জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। দলটির এই অবস্থানের কথা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে তারা ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। স্থানীয় নির্বাচন বিএনপি কেন আগে চাচ্ছে না এ বিষয়ে শীর্ষ নেতারা বড় দাগে তিনটি কারণের কথা জানিয়েছেন। দলীয় নেতাদের মতে এর প্রধান কারণ, দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এতে করে দেশ জুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি সরকারের যে মূল ফোকাস জাতীয় নির্বাচন, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। জাতীয় দৈনিক দেশ রূপান্তর এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয় যে বিএনপি নেতারা মনে করেন যে পতিত ফেসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। ইতিমধ্যে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ এই বিষয়ে তাদের বক্তব্য রেখেছেন। গত শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন যে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। এখন দ্বিতীয় কারণ হলো জামায়াতের কর্মকাণ্ড, এমনটি দলটির একাধিক নীতি নির্ধারকের ভাষ্য। তাদের মতে ইতিমধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াত দলীয় প্রার্থী ঘোষণা করছে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়েছে বিএনপিতে, তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে এই মুহূর্তে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচন আগে চাইলেও জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। বিএনপির এক শীর্ষ নেতা জানান যে তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে 2/3 আসনে বিজয়ী না হতে পারে, সেজন্য জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে। কারণ গত 17 বছর নানা কারণে জামায়াতের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে। স্থানীয় নির্বাচন আগে হলে জামায়াত তাদের সংগঠনকে শক্তিশালী করার একটা প্ল্যাটফর্ম পাবে। আর তৃতীয় কারণ হিসেবে বিএনপি নেতারা ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়াটি সামনে এনেছেন। বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে যে ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া শুরু হলেও সারা দেশে এখনও তাদের সাংগঠনিক ভিত্তি নেই। আগামী ডিসেম্বরে নির্বাচন হলে তাদের সাংগঠনিক প্রক্রিয়া খুব একটা ভিত্তি পাবে না, ফলে জাতীয় নির্বাচনে তাদের প্রার্থী থাকলেও প্রস্তুতিতে ঘাটতি থাকবে। এক্ষেত্রে স্থানীয় নির্বাচন হলে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে তারা প্রার্থী ঘোষণা করবে। স্বাভাবিকভাবেই তাদের একটি সাংগঠনিক ভিত্তি দাঁড়িয়ে যাবে। তাদের এই সুযোগ ফ্যাসিবাদীরা জামায়াত সহ সবাই নেওয়ার সুযোগ খুঁজবে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে সেটিরও আলোচনা হচ্ছে। এর পক্ষে বিপক্ষে মত রয়েছে। গত 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার সুপারিশ করা হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। নির্বাচন কমিশনও এ বিষয়ে সিদ্ধান্তহীন অবস্থায় আছে।